সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর সুশিক্ষার মধ্যে সর্বোত্তম শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা দেওয়া। কিসের শিক্ষা দেওয়া? তাওহীদের শিক্ষা দেওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن ابن عباس رضي الله تعالى عنه قال كنت خلف النبي صلى الله عليه وسلم فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আমি একদিন রাসূলের পিছনে ছিলাম, এরপর নবী আমাকে ডেকে বললেন, হে সন্তান তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব। ওই কালিমা যদি তুমি শিখতে পারো, হেফাজত করতে পারো, তাহলে কিছু পুরস্কার আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী লক্ষ্য করে বললেন, ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, ইয়াহফাজকা, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহকে স্মরণে রাখবে, ইয়াহফাজ তাজিদহু তিজাহাক, তুমি তোমার প্রয়োজনের সময় আল্লাহকে তোমার কাছে পাবে। এরপরে নবী বলেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তুমি প্রার্থনা করতে চাও তখন তুমি আল্লাহর কাছে চাইবা, কোনো বাবার দরবারে গিয়ে চাইবা না, বাবা তুমি আমার একটা সন্তান দাও, বাবা তুমি আমার এই রোগের চিকিৎসা করে দাও। এমন বাবার দরবারে যারা যায় এরা সবগুলো হচ্ছে ভণ্ড। কথা বলেন ঠিক না? বাবা কিছু দিতে পারে? বাবা কোনো কিছু দিতে পারে না। একমাত্র দেন কে? প্রার্থনা কার কাছে হবে? চাইবো কার কাছে? একটু চিল্লায় বলেন, কার কাছে চাইবো? নাকি বাবার দরবারে? কার কাছে? মহিষাকান্তের মাজারে ঢুল পিড়ে আগে বাবারে ডাকবেন নাকি আল্লাহরে ডাকবেন? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকতে হবে। নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি প্রার্থনা করবা আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে কারো কাছে সাহায্য চেতে চাও তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইবা। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসের শেষাংশে নবী বলেন, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, সন্তান পিতামাতার কাছে তার সপ্তম পাওনা হচ্ছে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। আর সুশিক্ষার মধ্যে সর্বোত্তম শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা দেওয়া, একত্ববাদের শিক্ষা দেওয়া, এক আল্লাহর শিক্ষা দেওয়া। এই হাদিসটার শেষাংশে এটার দলিল, ওয়ালাম আন্নাল উম্মাতা লা ইজতামাআত, বিশ্বনবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জেনে রাখো, যদি সারা পৃথিবীর গোটা উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তারা তোমার কোনো উপকার করতে পারবে না। তবে তারা ততটুকু উপকার করতে পারবে যতটুকু উপকার আমার আল্লাহ তোমার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করেছেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, আরো জেনে রাখো, যদি সারা পৃথিবীর সব উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায় তোমার বিরুদ্ধে, তোমাকে ক্ষতি করবার জন্য, তোমাকে উপর থেকে নিচে নামানোর জন্য, আল্লাহ উপরে উঠাইতে চান, তুমি পিছন ধরে ঠ্যাং ধরে টাইম না তুমি তারে নিচে নামাইতে পারবা না। ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে উঁচু করতে চায়, আল্লাহ যাকে উপরে তুলতে চায়, আল্লাহ যাকে বড় করতে চায়, পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর সব মানুষ মিল্লা তার পায়ের মধ্যে ধইরা খড় দিয়া যদি টানতে থাকে, ওই ব্যক্তিকে উপর থেকে নিচে নামাতে পারবে না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনে রাখো, সারা পৃথিবীর সব মানুষ যদি ঐক্যবদ্ধ হয় তোমার কোনো ক্ষতি করতে চায়, কোনো মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তবে ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু ক্ষতি আমার আল্লাহ তোমার তাকদীরের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে পিতা মাতার কাছে সন্তানের 7 নম্বর পাওনার নামটা কি? সুশিক্ষায় শিক্ষিত করা। আর সুশিক্ষার মধ্যে সর্বোত্তম শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা দেওয়া। দিব তো ইনশাআল্লাহ? তাওহীদের শিক্ষা দিলে বাবার দরবারে ঠুটলি নিয়ে দৌড়বে না, বাবার দরবারে ফজরের পরে দৌড়ে, এরপরে দিন রাত্রে অবস্থান কইরা একবারে সেখানে বাবার দরবারে অবস্থান কইরা তারপরে আপনার ঘরে আর এই সন্তান এই ঈমান হারা হয়ে আর ফিরবে না। তাওহীদের শিক্ষা দিলে এই সন্তান তাওহীদের উপর থাকবে, ইসলাম বিরোধী কোন শক্তির কাছে সে মাথা নত করবে না ইনশাআল্লাহ।